আসসালামু আলাইকুম। খুব সহজে আমের মিষ্টি ঝুরি বানাবো, এজন্য এখানে 1 কেজি আম নিয়ে নিলাম। যেহেতু কাঁচা আম বাজারে প্রায় ফুরিয়ে যাচ্ছে শেষের দিকে, এজন্য খুব ভালো মানের আম এখন আর বাজারে পাওয়া যাচ্ছে না। মোটামুটি মানের আম পেয়েছি। আমগুলোকে ধুয়ে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর একটা পিলার দিয়ে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের গায়ে কিন্তু পানি রাখা যাবে না, ভেজা অবস্থায় এই কাজটা করা যাবে না। আমকে ভালো করে প্রথমে ক্লিন করে তারপর শুকিয়ে নিতে হবে। আর আমের খোসা ছাড়ানোর সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন খোসা ছাড়ানোর পর আমের গায়ে কোনোভাবেই কোনো সবুজ অংশ অবশিষ্ট না থাকে। অর্থাৎ খোসাটা খুব ভালো করেই পিল করতে হবে। আমি একটা পিলার দিয়ে করছি, আপনারা চাইলে বটি দিয়ে বা যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নিতে পারেন। সমস্ত আমগুলোর খোসা ছাড়ানো হলে এখন আমগুলোকে কুচি করে কেটে নিব। প্রথমে আমি আমগুলোকে চাকু দিয়ে কেটে নিচ্ছি। আমি এই কাজটা চাকু দিয়ে করছি, আপনারা চাইলে এটা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। তারপর উল্টো পাশ থেকে যখন আমি কেটে নিব তখন হচ্ছে খুব সুন্দর মিহি কতগুলো কুচি পাওয়া যাবে আমের। এটা গ্রেটার দিয়ে করলে কিন্তু এতটা সুন্দর হতো না, হয়তো অনেক বেশি মিহি হয়ে যেত। আমি এভাবে চাকু দিয়ে করেছি যাতে এটা কিছুটা মোটা মোটা থাকে। তারপর এই আমগুলোর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চিনি ভালো করে মাখিয়ে এটাকে আমি 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দিব, যাতে চিনিগুলো ভালো মতো গলে যায়। আর তাতে কিন্তু আমটাও কিছুটা নরম হয়ে যাবে। 20-25 মিনিট পর দেখছি চিনিটা ভালো মতো গলে গেছে আর আমগুলো নরম হয়ে গেছে। এখন এই আমগুলোকে চিনির রসসহ একটা পাত্রে ঢেলে এখানে 3 টুকরো দারচিনি আর 3টা এলাচ দিয়ে তারপর চুলায় জাল ধরিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম টু হাই হিটে প্রথম 10 মিনিট জাল করে নিয়েছি। তারপর যখন পানিটা ফুটে উঠেছে তারপর জালটাকে মিডিয়াম টু লো করে দিয়ে আমি আরও 10 মিনিট জাল করে নিয়েছি। মোটামুটি 15 থেকে 25 মিনিট মতন সময় লেগেছে। মাঝখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে দিয়েছি, তাতে হচ্ছে আমগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এখন দেখছি 25 থেকে 30 মিনিট জাল করার পরে আমের কিন্তু পুরো রসটা শুকিয়ে যাবে আর আমের মধ্যে একটা তার সৃষ্টি হয়ে যাবে। আমের শিরাটা যখন এক তারের মতো হয়ে যাবে তখন আমরা আমটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমের ঝুড়িগুলো একদম স্বচ্ছ কাচের মতো হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে, একটা আমও গলে যায়নি, ভেঙে যায়নি, আবার সুন্দর মতো সেদ্ধও হয়ে গেছে। সবাই ভালো থাকুন, আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।